আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঘুম থেকে উঠলাম, সকালবেলার ওয়েদারটা এত সুন্দর একটা ওয়েদার, মনে হইতেছিল যে এই বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি তো আসতেছিল না। তো আনাস হচ্ছে ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে খেলতেছে, আর আমি এখানে বিছনা গুছাই নিচ্ছি। ও যেহেতু খেলতেছে, আর আজকে ইমু বাসায় আছে, ইমুর আজকে ছুটির শেষ দিন। ঘরের অন্যান্য কাজ করতেছি, ইমুকে বলছিলাম বাজারে যাইতে হবে। তো ইমু বলছে আচ্ছা ঠিক আছে, আমি আনাজকে নিয়ে বাজারে গেলাম। তো ইমু আনাজকে নিয়ে বাজারে গেছে, আসার সময় হচ্ছে বৃষ্টি হয়েছিল অনেক, কিছুক্ষণ মানে 10 মিনিটের মতো। তারপর হচ্ছে এই যে আমি ঘরের বাকি কাজগুলো শেষ করে নিছি। পরে হচ্ছে আমি ডাল দিয়ে লাউ রান্না করব। তো ডালটা বসাই দিছিলাম, এখন লাউটাও আমি বসাই দিছি। আসলে আমি পরে ডালে অনেকখানি পানি দেওয়াতে লাউটা একটু বেশি মানে পানি ছাড়ছে যখন, তখন একটু বেশি পানি পানি হয়ে গেছিলো। তো যাই হোক, সমস্যা নেই, এটা একটু মানে আজকে পাতলাই খাইতে হবে, পাতলা ডাল দিয়ে লাউ দিয়ে। তো রান্না হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি একটু বাগার দিয়ে নিব। তো রসুন আর এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে বাগার দিয়ে নিছি, আর এখানে আমি উস্তা ভাজি করছি। তো রান্নার মাঝে মাঝে আমি আনাজকে হচ্ছে একটু বারবার করে গোসল টোসল করাই দিলাম, আর হচ্ছে মানে বারবার খেয়াল রাখতেছি। আর ইমুকে আমি আজকে বলে রাখছি আজকে রান্না শেষে কিন্তু আমরা মানে খাওয়া দাওয়া করে বাহিরে যাব। তো বিকালই বেরোবো, আজকের ওয়েদারটা অনেক সুন্দর। পরে ইমু বলছে আচ্ছা ঠিক আছে, আনাজকে ঘুম পাড়ানোর দরকার নেই, আমরা হচ্ছে 3টার মধ্যেই বেরোয় যাব। তো আমি ভাবছি যে আজকে আর গরুর মাংস রান্না করব না। ইমু হচ্ছে বলতেছে না একটু গরুর মাংস নামাও, আমার খাইতে ইচ্ছে করতেছে। তো আমি বাটি ধরেই পুরোটা নামাই ফেলছি, মানে ওর যে কী মন চায় আর কী মন চায় না আমি আসলে কিছুই বুঝি না। তো এই যে আমি সরষে সালাদ সব কেটে নিয়েছিলাম, আর খাইতেও বসছি। আর হচ্ছে মানে তখনও মাংস হয় নাই, তো আমি কোনো রকম হচ্ছে গরম করে নিয়ে আসছিলাম। তো আমরা হচ্ছে আনাজকে রেডি করে দিছি, আর চা খেয়েই আমরা বের হয়ে যাব। আনাজ একটার পর একটা জামা শুধু ময়লা করতেছে রেডি করে দিলেও। তো যাই হোক, চা খেতে খেতে পরে হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেছে। যে আমরা ছিলাম 13 মুখ, মানে নদী তো ভরা ভরা, এই জন্য খুবই ভালো লাগতেছিল। আর কে বলছে ভাই ঢাকা শহরে মানুষ নাই, জ্যামে হচ্ছে আমরা আধা ঘন্টার বেশি বসেছিলাম এই 13 মুখ আসার জন্য, মানে মানুষের জন্য তো হাঁটাই যেতেছিল না। তো এখানে দেখলাম 2 জায়গায় 2টা মেলা বসছে, মানে এমনি জাস্ট মানে নাগরদোলা, তারপর হচ্ছে নৌকা যে বসে এরকমই বসছে। আসলে এখানকার মানুষ এখানেই হচ্ছে ঘোরাঘুরি করতে আসছিল। আর এখানে কিছু হচ্ছে খেলনা টেলনা নিয়ে বসছে বাচ্চাদের। তো এখানে হচ্ছে আমরা একটা ফুচকা স্টলে বসছিলাম। এত বাজে ফুচকা, মানে আমি আমার জীবনে খাই নাই। মানে ফুচকার মধ্যে না আছে ঝাল, না আছে কিছু না, মানে মনে হয় ওনারা জাস্ট ঘুগনিটাকে লবণ দিয়ে মাখাই দিয়ে দিছে, আর একটু ঝাল দিতে বললে হচ্ছে বারবার হচ্ছে একটু গুঁড়া মরিচ করে দিতেছে, বেশিও দিতেছে না। বলতেছি যে আপনাদের ফুচকায় ঝাল হয়নি, মানে আমার পুরা হচ্ছে মনে হচ্ছিলো কি ওয়েস্ট অফ মানি ছাড়া আর কিচ্ছু না। তো বার্গার হচ্ছে এখানে 60 টাকা করে দেখলাম বিক্রি করতেছে। তো খেয়ে দেখলাম ভালোই, মোটামুটি মানে 60 টাকা অনুযায়ী ঠিক আছে আর কি। তো এখানে হচ্ছে আরেকটা মেলা, মানে একই জায়গায় হচ্ছে নদীর এই পার ওই পার 2টা মেলা বসাইছে। আর হচ্ছে এত ভিড়, মানে এক রিক্সা নিয়ে দাঁড়াইছিলাম আধা ঘন্টা এক জায়গায়। তো তারপরে হচ্ছে ভালো লাগতেছিল, আসলে ওয়েদারটা ঠান্ডা তো, তাই আসলে ভালো লাগতেছিল, কিন্তু একটু গরম হইলেই ভালোই লাগতো না। তো এখান থেকে হচ্ছে বাসায় চলে যাইতেছিলাম। তো অনেক দিন পর হচ্ছে মানে ঈদে ঘুরতে বেরোইছি, এমনিতে আমার বাসা থেকে বেরোই হওয়া হয় না। তো আসলে মানে সময় সুযোগ করা হয় না, কারণ বিকালবেলা হচ্ছে আনাসবাবু ঘুমায়, আর আমরা হচ্ছে ওই সময় যে বের হবো। তো এখানে এসেও আনাসবাবু ঘুমায় গেছিলো। এই যে আনাসকে নিয়ে বসেছিলাম অনেকক্ষণ, আনাসকে খেলনাও কিনে দিছিলাম। তো আসলে আনাস ঘুমায় যাওয়ার কারণে অনেক কিছু হয় না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।